আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লেটেস্ট ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 22শে জানুয়ারি, বৃহস্পতিবার, সপ্তাহের সর্বশেষ কর্মদিবস ছিল এবং চলতি মাসের শেষ সপ্তাহ আগামী 25শে জানুয়ারি থেকে আবারও মার্কেটের ট্রেড চলবে ইনশাল্লাহ এবং টানা চলবে 29শে জানুয়ারি পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন 536 কোটি টাকা এবং সূচক কিন্তু -6.23। আমি বলেছিলাম আপনাদেরকে যে একটা মিস কল খেলা চলবে, ইন্ডেক্সের সূচকের একটা মিস কল খেলা, এবং সেটাই কিন্তু হচ্ছে টানা 2 দিন ধরে, এবং এই মিস কল খেলাটা চলবে আগামী রবিবার পর্যন্ত। এবং এইখানে আমাদের একটা সাপোর্ট জোন 5083, আই রিপিট 5083, সূচকের এই মুহূর্তে অবস্থান 5099, এবং বৈশ্বিক পরিস্থিতি যদি ঠিক থাকে এখান থেকে একটা ইউটার্ন নিবে ইনশাল্লাহ, এবং মার্কেটের একটা বুল রান 5400 পর্যন্ত দেখার পসিবিলিটি রয়েছে যদি বৈশ্বিক পরিস্থিতি, ট্রাম্প সাহেব পাগল না হন। যদি স্বাভাবিক থাকেন ইনশাল্লাহ আমরা একটা বুল রান দেখব। তো যাই হোক, আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখেছি 142টি কোম্পানির দাম বেড়েছে এবং 188টি কোম্পানির দাম কমেছে, এবং অনেকেই প্রফিট টেকিং করেছেন, বিভিন্ন স্টকগুলো রান হয়েছে এবং দিন শেষে সূচক মাইনাস। তারপর আমি যেটা বলবো, ওভারঅল মার্কেট ভিউতে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু আজকে প্রাইস ফল করেছে। তো এইখানে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে, আমি প্রথমে আমাদের যে উইকলি গেইনার লিস্ট নিয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এইখানে কিন্তু স্মার্ট মানি প্লে করেছে, তারা একটা চূড়ান্ত লেভেলের ডাউনফল করে সেখানে কিন্তু ইউটার্ন করে একদম পুরো সপ্তাহ হল্টেড। ফার ইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, আইএলএফএসএল, ফার্স্ট ফাইন্যান্স, পিএলএফএসএল, প্রাইম ফাইন্যান্স, এই বিআইএফসি, এই 7টা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু আপনারা দেখেছেন পুরো সপ্তাহ জুড়ে মারাত্মকভাবে বেড়েছে, 62%, 58%, এক সপ্তাহে কিন্তু প্রফিট 55, 53, 51, এবং এটার উপর কিন্তু একটা বড় গেম হয়ে গেল এই সপ্তাহে। অপরদিকে টপ লুজারে আমরা দেখতে পাচ্ছি রিজেন্ট টেক্সটাইল, বিডি ল্যাম্পস, ক্যাপ এমবি, সমতা লেবার, আলহাস টেক্সটাইল, ওরিয়ন ফার্মা, এগুলোকে আমরা কিন্তু টপ লুজারে দেখতে পাচ্ছি, এবং এগুলোর পতন কিন্তু কোনোটাই 10%-এর উপরে না, সবগুলি 10%-এর নিচে। এবং এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলো নিয়ে কিন্তু একটা মাইন্ড গেম হয়ে গেল চলতি সপ্তাহে। এবং ইন্স্যুরেন্স সেক্টরের ভিতরে আই রিপিট, যারা ইন্স্যুরেন্স লাভার, এশিয়ান ইন্স্যুরেন্স, এটা কিন্তু স্মার্ট মানি প্লে শুরু হয়েছে। একটা স্টকে আমরা কখন এন্ট্রি নিব? যখন স্মার্ট মানির অ্যাকুমুলেশন জোন থাকে তখন, নাকি যখন প্লে শুরু হয়, যখন গাড়িটা দৌড়ায় তখন? কখন? অবশ্যই যখন গাড়িটা রান হয়, এবং যখন গাড়িটা রান হবে তখন কিন্তু আপনাকে 20-30% আপেই শেয়ারটাকে কিনতে হবে। এবং যখন একটা স্টকের বুল রান শুরু হয় তখন কিন্তু সেটা ডেইলি চার্টে কাজ করবে না, সেটা চলে যাবে মান্থলি অথবা উইকলি চার্টে। যেমন ইন্স্যুরেন্স যারা লাভার, আমি দেখতে পাচ্ছি এশিয়ান ইন্স্যুরেন্স আপস অ্যান্ড ডাউনস করে কিন্তু 40 টাকা এই জোনটা সে টাচ করার পসিবিলিটি রয়েছে। 40 টাকা টাচ করার পসিবিলিটি রয়েছে, যেখানে এখন প্রাইস 34 টাকা। এটা একটা রান শুরু হয়েছে এবং এইটা কিন্তু চলবে আপস অ্যান্ড ডাউনস করে, এটা 40, এবং এটা কিন্তু 50 টাকা পর্যন্ত টাচ করার পসিবিলিটি রয়েছে এশিয়ান ইন্স্যুরেন্স। বোঝাই যাচ্ছে যে স্মার্ট মানি প্লে শুরু হয়েছে। কিভাবে স্মার্ট মানি এখানে প্লে করছে এটা আইডেন্টিফাই করবেন, তার কিছু টেকনিক নিয়ে আমি আপনাদেরকে কোর্স জন্য আহ্বান করছি। 1 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি স্মার্ট পার্টির কালেকশন জোন কিভাবে স্টকে এন্ট্রি দিবেন এবং কোন শেয়ারে স্মার্ট পার্টি আছে কিভাবে ধরবেন, মাত্র 5 মিনিটে পার্সোনাল ফর্মুলা, একান্তভাবে আমার নিজের, তার একটা হট অ্যানালাইসিস এবং বাইসেল নেটিং কৌশলগুলো, এবং কিভাবে নেটিং করবেন, আপনি শেয়ার কিনে লসে আছেন তারপরও কিভাবে নেটিং করে লাভ করবেন, এই টপিকগুলো নিয়ে 6টা ক্লাস আমি সাজিয়েছি 1 ফেব্রুয়ারি থেকে। আপনারা জয়েন করতে পারেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 01929022917 এই নাম্বারে। যাই হোক, আমরা যেটা ফিরে যাচ্ছি উইকলি গেইনারে,
সেইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টপ গেইনার, উইকলি টপ গেইনার যারা ছিল সেখানে কিন্তু আমরা এশিয়ান ইন্স্যুরেন্স দেখেছি এবং আমরা রিপাবলিককে দেখতে পাচ্ছি। রিপাবলিকের মুভমেন্টে স্মার্ট মানি আছে কিনা সেটা কিন্তু এখানে একটা ফ্যাক্টর রয়েছে এবং এই জিনিসগুলো আমাদের কিন্তু এশিয়ান ইন্স্যুরেন্সে স্মার্ট মানির উপস্থিতি আমরা পেয়েছি। এরপর ড্যাফোডিল কম্পিউটার 18% বেড়েছিল এবং ড্যাফোডিল কিন্তু একটা দীর্ঘ সময় একটা কালেকশন জোন পার করেছে আপনারা জানেন এবং 30 টাকা থেকেই কিন্তু এটা বাউন্স করেছে এবং বর্তমানে কিন্তু এইটাও কিন্তু একটা মুভমেন্টে আসার পসিবিলিটি রয়েছে, যদিও এইটার আজকে যে ক্যান্ডেল রবিবারে অবশ্যই এটাকে বাউন্স ব্যাক করতে হবে, কারণ পরপর যেন টানা দুইটার বেশি একাধিক রেড ক্যান্ডেল হয় তখন এটা কিন্তু প্লেটা আর কন্টিনিউ হয় না। আর রহিম টেক্সটাইল আমি বলেছিলাম যদি সাধারণ বিনিয়োগকারীর ইন্টারেস্টটা বেশি হয় তখন কিন্তু এটা এখান থেকে পড়ে যাবে, স্মার্ট মানি শেয়ার হ্যান্ড ওভার করবে, কিন্তু সাধারণ বিনিয়োগকারীর উপস্থিতি খুবই কম, এই জন্য স্মার্ট পার্টি এটাকে টেনে উপরে নিয়ে যাচ্ছে। এটা কতটুকু নিবে সেইটা আমাদের বুঝতে হলে অবশ্যই মান্থলি চার্ট, কোনো উইকলি চার্ট ডেইলি চার্ট কাজ করবে না। একটা স্টক যখন টানা আপ ট্রেন্ড হয় তখন কিন্তু ডেইলি চার্ট কাজ করে না, আপনারা এটা জানেন, একটা বেসিক থিওরি বা বেসিক ফর্মুলা। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হয়তো স্মার্ট মানি 300 টাকার উপরে গিয়ে রিলিজ করার পসিবিলিটি রয়েছে, তো রিস্কি জোনে রয়েছে। তবে সাধারণ বিনিয়োগ করে যদি স্টকটা এন্ট্রি না নেয় এটা কিন্তু উপরের দিকেই যাবে। এরপরে ক্রিস্টাল দেখেছি টানা স্মার্ট মানির এটার ভিতরে আধিক্য রয়েছে এবং স্টকটা যদি কোনোভাবে 87 টাকা ক্রস করে এটা কিন্তু 100 ক্রস করার পসিবিলিটি রয়েছে, তবুও রিস্ক জোন, কারণ স্মার্ট মানি কালেকশন লেভেলটা কিন্তু 42 পর্যন্ত ছিল, আপনারা জানেন 42 নিচে ছিল, সুতরাং এখানে তারা কিন্তু উপরে নিয়ে রিলিজ করবে এবং সাধারণ বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করবে। তাই মনে করি যেগুলো স্মার্ট মানি কালেকশন করছে বা যে স্টকগুলোর সামনে প্লে করবে সেগুলো সুইচ করার জন্য, বাট এই ধরনের রিস্ক স্টকে না যাওয়ার জন্য, কারণ এখন তো রিলিজের টাইম স্মার্ট মানির। তা এটা ছিল উইকলি একটা আপট্রেন্ড এবং পেনিনসুলা নিয়ে কথা বলেছি, আজকে ডাউনে গেছে কিন্তু স্টকটা এখনো কিন্তু এইটা চরমভাবে, যেহেতু ক্যাটাগরি চেঞ্জ হবে তারপরে ইপিএস কোয়ার্টার 2 ভালো একটা কোয়ার্টার 2 আমরা আশা করছি, এটা কিন্তু দারুণ একটা প্লে করবে ইনশাল্লাহ ফিউচারে, হয়তো নেক্সট উইকে আমরা হয়তো দেখবো ইনশাল্লাহ। এটা আমরা যদি দেখি এইখানে কোয়ার্টার 2 ইপিএস জানুয়ারির 25 তারিখে, তার মানে আমরা যদি 25 তারিখ দেখি রবিবার দিবে সোমবার, এটা কিন্তু মার্কেটে একটা প্লে হবে ইনশাল্লাহ। এবং এটা কিন্তু প্লে দুইটা, একটা হচ্ছে কোয়ার্টার 2 ইপিএস এবং এইটার আপনারা জানেন বি ক্যাটাগরিতে চলে আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, এই ছিল উইকলি গেইনার এবং উইকলি লুজার নিয়ে যদি কথা বলি, আমি আপনাদেরকে বারবার বলেছি আলহাজ টেক্সটাইল, বারবার সতর্ক করেছি যে আলহাজ টেক্সটাইল কিন্তু একটা ফিডিং টাইম দীর্ঘদিন একটা প্লে হয়েছে। ওরিয়ন ইনফিউশন নিয়ে আপনাদেরকে সতর্ক করেছি, আপনারা অনেকেই কিন্তু ওরিয়ন ইনফিউশনে জানেন যে এটার স্মার্ট মানি কিন্তু ক্যান্ডেলগুলো এমনভাবে পজিশন তৈরি করে মনে হয় যে এখনই বাই করি, এমন একটা পজিশন তৈরি করে, কিন্তু এটা ফেক ক্যান্ডেল, এটা আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু আলটিমেট ডাউন ট্রেন্ড একটা মুভমেন্ট দিবে, এখানে একটা ফিডিং জোন কিন্তু সে তৈরি করছে। এবং আপনাদেরকে আলহাজ টেক্সটাইল নিয়ে কথা বলেছি, আলহাজ টেক্সটাইল এইটার কোম্পানি অবস্থা তেমন ভালো না এবং আমি বলেছিলাম স্টকটা কিন্তু মানে এটা বাতিল হবে, তাই কিন্তু হয়েছে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এটা কিন্তু স্টকটা 35% স্টক বাতিল করে দিয়েছে এবং এটা কিন্তু একটা ফিডিং হবে। আমি সেটাও আপনাদেরকে বহু সতর্ক দিক করে দিয়েছি যে আলহাজ টেক্সটাইল থেকে আপনারা অ্যালার্ট থাকবেন, কারণ কোনোভাবে এটা যদি ফিডিং আপনি পড়ে যান, স্টকটার মূল যে প্রাইস আমরা কিন্তু মাল্টি চার্টে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এটার কালেকশনটা ছিল কিন্তু 30 টাকা থেকে 50 টাকার লেভেলে এবং একটা ফিডিং জোন কিন্তু রয়েছে আলহাজ টেক্সটাইল, একটা ডাউন ট্রেন্ড ফুল, এটা যদি 100 কোনোভাবে 110-এর নিচে নেমে যায় সেটা কিন্তু একটা বড় ডাউন ট্রেন্ড দেওয়ার পসিবিলিটি রয়েছে খান ব্রাদার্সের মতো। তো এই ছিল বিষয়, আশা করি আগামীকাল ভিডিওতে দেখা হবে এবং যারা আমাদের ফেব্রুয়ারি ব্যাচে জয়েন করতে চান অবশ্যই এই জানুয়ারি মাসের যে অল্প কয়েকদিন রয়েছে লাস্ট উইক তার ফেব্রুয়ারি মাস দুটো মিলে 1300 টাকা আমরা সেন্ড মানি নিচ্ছি বিকাশে, যারা আমাদের গ্রুপে বাইসেল প্র্যাকটিস গ্রুপে জয়েন করতে চান ফেব্রুয়ারি, এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 01929022917 এই নাম্বারে, যারা ফেব্রুয়ারির প্র্যাকটিস ব্যাচে বাইসেল ইনস্ট্রাকশন আমরা ইন্ডেক্সের পর্যালোচনা দিয়ে থাকি, ইন্ডেক্সের মুভমেন্ট নিয়ে আলোচনা করে থাকি, এছাড়া বিভিন্ন স্টক নিয়ে অ্যানালিসিস করে থাকি, কিছু হট স্টক নিয়ে কথা বলি, কোনো ইনসাইড নিউজ যদি থাকে কোম্পানির সাথে কথা বলে বা কোম্পানি পর্যবেক্ষণ করে যদি কোনো ইনসাইড নিউজ থাকে সেগুলো আমরা শেয়ার করে থাকি। তাই এই হচ্ছে স্টক অ্যানালিস্ট ভিডিও এভাবে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন, নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।